পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলির মধ্যে একটি হলো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। একটা সময় ছিল যখন বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী শক্তি বলে মনে করা হতো, কিন্তু বর্তমান রাজনীতির পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। বিরোধী শক্তির উত্থান, সাংগঠনিক চ্যালেঞ্জ, নেতৃত্ব নিয়ে আলোচনা এবং ভোটার সমীকরণের পরিবর্তন সবকিছু মিলিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস কি আগের মতো শক্তিশালী থাকবে নাকি বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়বে। আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ বা দলীয় সমর্থনের ভিত্তিতে নয়, বরং রাজনীতির বাস্তবতার ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করব। আর এই বিশ্লেষণ আমরা করব চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে। প্রথমত, বিজেপির ক্রমবর্ধমান রাজনৈতিক বিস্তার তৃণমূলের জন্য কতটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, তৃণমূলের সংগঠন কি এখনো আগের মতো শক্তিশালী আছে। তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনের জন্য যথেষ্ট। চতুর্থ, ভোট ব্যাংক এবং জনমতের পরিবর্তন তৃণমূলের ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করতে পারে। এই চারটি বিষয় যদি ভালোভাবে বোঝা যায় তাহলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। প্রথমত, বিজেপির রাজনৈতিক বিস্তার এবং তৃণমূলের সামনে নতুন চ্যালেঞ্জ। দেখুন বন্ধুরা, গত এক দশকে ভারতীয় রাজনীতিতে বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসাবে নয়, বরং একটি শক্তিশালী সম্প্রসারণশীল রাজনৈতিক সংগঠন হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আসাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অনেক জায়গাতেই আমরা দেখেছি বিজেপি ধীরে ধীরে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়িয়েছে এবং রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। একটা সময় ছিল বাংলায় বিজেপির উপস্থিতি খুবই সীমিত ছিল, কিন্তু বর্তমানে তারা রাজ্যের প্রধান শক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি এখন পশ্চিমবঙ্গকে শুধুমাত্র একটি রাজ্য হিসাবেই দেখছে না, রাজনৈতিকভাবে বাংলাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছে। সেই কারণে আগামী কয়েক বছরে বাংলার রাজনীতিতে বিজেপির আগ্রাসী উপস্থিতি আরো বাড়বে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আর এটাই তৃণমূল কংগ্রেসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, তৃণমূল সংগঠন কতটা শক্তিশালী। যে কোনো রাজনৈতিক দলের আসল শক্তি হলো তার সংগঠন। নির্বাচনের সময় পোস্টার লাগানো, প্রচার করা বা মিছিল করা সংগঠন নয়। আসল সংগঠন হলো বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত এমন একটি কাঠামো যা ভালো সময়েও কাজ করবে, খারাপ সময়েও দলকে ধরে রাখবে। তৃণমূল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তাদের সংগঠন অনেকটা বড় হয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো এই সংগঠন কতটা আদর্শ নির্ভর আর কতটা ক্ষমতা নির্ভর। কারণ রাজনৈতিক ইতিহাস বলছে যেসব সংগঠন শুধুমাত্র ক্ষমতার উপর দাঁড়িয়ে থাকে, ক্ষমতা চলে যাওয়ায় তাদের ভিতরে ভাঙন ধরে, আর যেসব সংগঠন আদর্শের উপর দাঁড়িয়ে থাকে তারা পরাজয়ের পরেও টিকে থাকে। সুতরাং আগামী কয়েক বছর তৃণমূলের সাংগঠনিক শক্তির প্রকৃত পরীক্ষা হবে, এটা নিশ্চিত। দ্বিতীয় কারণ হচ্ছে, তৃণমূল মানে কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় শক্তিকে অনেকেই বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাস্তবিক অর্থে দীর্ঘদিন ধরেই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তিনি বহু রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে উঠে এসেছেন, দীর্ঘ বাম শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ক্ষমতায় এসেছেন, বারবার রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। তাই তার রাজনৈতিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুবই কম। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কোন রাজনৈতিক দল যদি একজন ব্যক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে তাহলে ভবিষ্যতে সেই দলের সামনে নেতৃত্বের প্রশ্ন ওঠে। তৃণমূলের ক্ষেত্রেও সেই প্রশ্নটাই ধীরে ধীরে সামনে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দলের ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবে, সেই নেতৃত্বকে সাধারণ কর্মী এবং ভোটাররা কতটা গ্রহণ করবে, এই প্রশ্নগুলো উত্তর আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চতুর্থ কারণ বন্ধুরা, ভোট ব্যাংক এবং জনমতের পরিবর্তন। রাজনীতিতে শেষ কথা বলে ভোটার, আর ভোটারদের মনোভাব কখনো স্থির থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে ভোটের সমীকরণও বদলায়, নতুন ভোটার আসে, নতুন ইস্যু সামনে আসে, নতুন রাজনৈতিক বাস্তবতাও তৈরি হয়। পশ্চিমবঙ্গেও বর্তমান সেই পরিবর্তন দেখা যাচ্ছে। একদিকে বিজেপির নতুন ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা, অন্যদিকে তৃণমূল নিজেদের পুরনো সমর্থন ধরে রাখার চেষ্টা করছে। ফলে আগামী নির্বাচনের আসল লড়াইটা হবে জনমতকে ঘিরে। কারা মানুষের আস্থা বেশি অর্জন করতে পারে সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ভবিষ্যৎ। এখন যদি পুরো বিষয়টিকে একসঙ্গে দেখি তাহলে চারটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে। প্রথমত, বিজেপির রাজনৈতিক বিস্তার তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, তৃণমূলের সংগঠনকে আগামী দিনে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। তৃতীয়ত, নেতৃত্বের প্রশ্ন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চতুর্থ, ভোট ব্যাংক এবং জনমতের পরিবর্তন শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এটা বলা কঠিন যে তৃণমূল কংগ্রেস ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার, আবার এটাও বলা কঠিন যে তাদের সামনে কোনো চ্যালেঞ্জ নেই।
বাস্তবটা হলো আগামী কয়েক বছরই নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ নির্ভর করবে সংগঠন, নেতৃত্ব, জনমত এবং রাজনৈতিক কৌশলের উপর। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতে তৃণমূল কংগ্রেস কি আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠতে পারবে, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে চলেছে? আপনার মতামত বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।